প্লাটিনাম জন্মদিন তা সেই হিসেবে আমরা প্রতি বছর যেমন করি আপ্রাণ চেষ্টা করবো সেরকম। আর আমাদের সব নজর দর্শনার্থীরা কীভাবে সুন্দরভাবে দর্শন করতে পারে তার বন্দোবস্ত সবসময় আমরা করার চেষ্টা করি। এবং বর্তমানে যেসব প্রশাসনিক ব্যবস্থা আছে ওনাদের সহযোগিতা আমরা সেইভাবে দর্শনার্থীদেরকে দেখার সুযোগ করে দেবে। পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান হচ্ছে? অনুষ্ঠান বলতে আমাদের অন্য কিছু হয় না, আমাদের এখানে যে থিমের পুজোটা হয় তা বাদে আমাদের নিষ্ঠা মেনে ভিতরে একটা দুর্গা পূজার হয়, মানে যেমন নিয়ম কানুন আছে সেগুলো। 25-75 কেমন অনুভব হচ্ছে? আনন্দের তো শেষ নেই, এটা তো আর ভুলে বোঝাতে পারবো না। আর এটা আমি অনেক আগে থেকেই আমি আমাদের এমএলএ সাহেবকে বলেছিলাম যে আমাদের এরকম হচ্ছে, এবং ইয়েকেও বলেছিলাম আমাদের কমিশনারকে, তাতে করে উনি একটা আমাদের গেট করে দিচ্ছেন আর রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করব যে এটা মন্দির সংলগ্ন, মন্দিরটা হয়তো আমরা বুঝতে পারছি না যে এখনও উদ্বোধন করতে পারবো কিনা, দেবীকে ভেতরে ঢোকাতে পারবো কিনা। তা আপনার চেষ্টা করছি এখনও পর্যন্ত যে নিষ্ঠা মেনে যে পূজাটা হয় সেটা হয়তো ভেতরে হয়ে যেতে পারে, বছর নাও হতে পারে, এখন তার ভেতরে সব তৈরি করে করতে পারবো। আপনার নাম? সনৎ কুমার। দুর্গাপুজো কমিটির 2025-এর খুঁটি পুজো আজকে হলো। খুঁটি পুজোর মধ্য দিয়ে আলমগঞ্জ বারোয়ারির এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা হলো। এবছরের দুর্গাপুজোয় যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে মায়াজাল। সেই ভাবনাকে সামনে রেখে বিশিষ্ট শিল্পী কলকাতা থেকে গৌরাঙ্গ কুইলা তিনি এই থিম ঠিক করেছেন। এই থিমের ওপর এবছর আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো শুরু হবে। আমরা মনে করি প্রতি বছরই আলমগঞ্জ দুর্গাপুজো ঠাকুর যেভাবে মানুষের ঢল নামে, গোটা জেলা থেকে মানুষ এই ঠাকুর দর্শন করার জন্য যেভাবে ভিড় করেন, এবারও সেটা করবেন। আজকের এই খুঁটি পুজোয় আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা তিনি নিজে রয়েছেন, আমাদের কাউন্সিলর আমাদের
নারুগোপাল ভকত, কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, আমাদের এই পুজো কমিটির সভাপতি, আমাদের সবার সম্মানীয় ব্যক্তি সমর্থনা নন্দী সহ পার্থদা থেকে পলাশদা থেকে আমাদের সমস্ত এই পুজো কমিটির সদস্যরা, রবি সাউ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছেন। আজকে খুঁটি পুজো খুব সুন্দরভাবে হলো। আমরা আশা করব প্রতি বছরের মতো এই বছরও মানুষের ঢল আলমগঞ্জ পুজো কমিটির এই জায়গায় নামবে। কলকাতার পর বর্ধমান শহরে এত বড় পুজো পাল্লা দিয়ে কলকাতার সাথে, আপনি এখানকার বিধায়ক, কতটা গর্বিত? কলকাতার পর বর্ধমান শহরের কয়েকটা পুজোয়, তার মধ্যে তো আলমগঞ্জ দুর্গাপুজো কমিটি অবশ্যই, কারণ এরা প্রতিবারই এত বড় পুজো এবং এত ভালো করে, সেটা বর্ধমান জেলার মানুষ তথা বাইরের মানুষও এই ঠাকুর দেখার জন্য অপেক্ষা করে। আমরা আশা করব এবারও সেটা হবে এবং এবারও আমরা কার্নিভাল করছি। কাকুর উদ্যোগেই প্রতিবার দুর্গাপুজো কমিটি আমাদের আলমগঞ্জের কার্নিভাল করে। আমি কাকুকে বলে গেলাম এবারও যাতে কাকু কার্নিভালটা হয়, কারণ কার্নিভালটাও আমাদের রাজ্যের মধ্যে কলকাতা যে কার্নিভাল করলো ঠিক আছে, সেটা তো অবশ্যই ভালো, তারপরে গোটা রাজ্যের মধ্যে আমরাই বর্ধমান শহরে এতগুলো পুজোকে নিয়ে একসঙ্গে এই কার্নিভাল করি। আমাদের আশা এবারও কার্নিভাল আমাদের খুব ভালো হবে। এবারে কার্নিভাল কোথা থেকে শুরু হয়ে কার্নিভাল আমাদের যেরকম ছিল সেরকম হবে, কিন্তু আমরা মিটিং করব। মিটিংয়ে যদি, যেহেতু এবার বিসি রোড অনেক চওড়া হচ্ছে, যদিও কার্নিভালের মধ্যে আমাদের বিসি রোডের কাজও শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে, যদি সেইভাবে সবাই বলে তাহলে টাউন হল থেকে আমরা উত্তর ফটক পর্যন্ত এবার কার্নিভাল করতে পারি, কিন্তু এটা এখনই কোনো ব্যাপার নয়। প্রশাসনের মতামতের উপরই তো সব কিছু ঠিক হবে, কারণ এখন বিসি রোড অনেক চওড়া হচ্ছে। আর সেই সময় একটা অসুবিধা হবে, যেহেতু আমাদের ড্রেন আর পিচের কাজ শুরু হয়ে যাবে, বর্ষার জন্য সব শুরু হয় নাই, বন্ধ হয়ে গেছে, কিন্তু কাজও শুরু হয়ে গেছে। ছিল এইবারে যে কাজটা সম্পূর্ণ ভিন্নধর্মী কাজ, একেবারে কোনো স্ট্রাকচারের প্রশ্নই নেই। এই কাজটা একেবারে অন্যরকম বাঁধন দিয়ে কাজটা রয়েছে, মানে অসংখ্য বাঁধনে বাঁধা বলে মানে একটা মায়ার বাঁধন তৈরি হচ্ছে, সেটাই একটা মায়া জাল তৈরি করবে আমাদের। এই বক্তব্য থেকেই মায়া জাল কথাটা, মায়াজাল, ইন্দ্রজাল, এগুলো কৃষি সরকারের ইয়ে থেকে জানা, এদের সেই মায়া জাল নয়, বা আসলে ইন্দ্রজাল হলো ম্যাজিকের কথাটা ব্যবহার করা হয়। মায়া হলো আমাদের ষড়ঋতুর একটা জায়গা, সেটার সঙ্গে মানে ম্যাজিকের কোনো সম্পর্ক নেই। আসলে সারা পৃথিবী কেন, সারা ব্রহ্মাণ্ড অদৃশ্য বাঁধনে বাঁধা, এবং আজকেও আমরা এই দুর্গাময়ের অদৃশ্য বাঁধনে বাঁধা পড়েই আমরা কিন্তু সবাই আজকে একত্রিত হয়েছি, বাঁধা পড়েছি। তো স্বাভাবিকভাবে এই বাঁধনটা এক জিনিস, আর এবারে যে আমাদের পুজো মণ্ডপ থাকবে সেখানে কয়েক লক্ষ বাঁধন দিয়েই তৈরি হচ্ছে আমাদের টোটাল ডিজাইন এবং কনসেপ্ট। এখানে এত সব কালারগুলো আমরা ব্যবহার করছি, যেটা একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। সেই জন্যই একটা মায়ার জাল বোনা হচ্ছে, এরকম ভাবনা থেকেই মায়াজাল নামটা এসেছে। দীর্ঘদিন ধরে এই কমিটির সঙ্গে কাজ করছেন, 75 সঙ্গে রয়েছেন, কি বলবেন, কেমন মনে হচ্ছে? মানুষের এক্সপেকটেশন যত বাড়ে তত আমাদের মাথায় লোডটা বাড়ে আর কি। তবে আশা করছি এবারেও আমরা প্রত্যেকটি দর্শককে ভীষণভাবে খুশি করতে পারব। আর 75-এর জন্য তো বাড়তি খুব থাকবেই পুজোর, স্বাভাবিকভাবে 75-এর জন্য কিছুটা হলে আগে থেকেই পুজোটা এগিয়ে আছে। তো সেই জায়গা থেকেই বাড়তি দর্শকরা কিছু এবছর অন্তত অন্যান্য বছরের থেকে বেশি কিছু আশা করবে, এবং আমরা সেটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আর বাকি কাজ বোধহয় একেবারে চাক্ষুষ সবাই আসুন, দেখুক। আমার নাম বলতে আমার নাম গৌরাঙ্গ।